আচ্ছা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. সুপ্রিয় হাজী সাহেবগণ, সম্ভাব্য ইনশাআল্লাহ আমরা আসলে যখন ট্রেনিং সেশন গুলোতে আসলে হাজী সাহেব বলেই ডাকা হয়, এটা একটা কালচার হয়ে গেছে আর কি, আর কিছু না। তো আজকে আমরা একটা এক নজরে খুব অল্প সময় আমরা একটা হজ এর পুরা জিনিসটা আমরা দেখবো। কেন দেখবো? কারণ অনেক সময় আমরা একটু প্যানিক থাকি না, যে আসলে হজ যেন কি। হজ যে আসলে তেমন খুব একটা কঠিন কাজ না, এইটা বোঝার জন্য আজকে আমরা একটু হজটা একসাথে দেখতে চাই, কি বলেন? হ্যাঁ, হজটা আসলে কি? হজটার অ্যাক্টিভিটিস গুলো কি, মানে যারা একদম মানে কখনোই হজ করেননি বা এর আগে কখনো এই হজ যারা প্রথমবার করবেন, তাদের মনের মধ্যে একটা ইয়া থাকে হজ যেন আসলে কি, তাই না? হ্যাঁ, হজ আগে একটা সময় খুব বড় একটা মানে কর্মযোগ্য ছিল, বিশেষ করে যখন আসলে এত ফ্যাসিলিটিস ছিল না এখনকার মতো। হ্যাঁ, একটা সময় মানুষ জাহাজে করে যেত, এবং জাহাজে করে, জানেন তো, জাহাজে করে সফর করা অনেক সময় প্রচন্ড বমি হয়, অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, মাসখানেক কাটায়। কেন এই জন্য দেখবেন আগে যখন মানুষ হজে যেত, তো হজে যাওয়ার সময় মানুষ এই মানুষের কাছ থেকে মাপ টাপ পেয়ে নিয়ে যেত। এটা জানেন আপনারা? মানুষের কাছে এটা মাপ চেয়ে নিয়ে যেত, তারপরে হজ যাওয়ার সময় একবার খাওয়াইতো এবং এসে আরেকবার খাওয়াইতো, তাই না? এই এই কালচারটা এখনো আছে। দেখবেন যে হজে যাওয়ার সময় মানুষ অনেক খাওয়ায়। আসলে এটা অনেক আগে থেকে আসছে, যে অনেকে তো ওই আর ফিরে আসতে পারতো না আর কি, এই অবস্থায়। কারণ আসা যাওয়ার যে ধকল, আর মানুষ, ম্যাক্সিমাম মানুষ বুড়ো অবস্থায় যাইতো। তো সব মিলে দেখা যেত মানুষের জন্য এটা একটা বিশাল বিষয় ছিল। এবং তখনকার ট্রান্সপোর্টেশন সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম এত মানে সহজ ছিল না, যে কারণে আপনার ওয়াজ ভেরি টাফ। আবার একই সময় তখন এত লোকও হইতো না। এটা একটা সুবিধা ছিল যে ওই সময় লোক এত বেশি হইতো না, তারপরও লোক তো খুব কম হইতো না, কিন্তু ওই ম্যানেজমেন্টের তুলনায় তখনকার মানুষজনের হজ করাটা ছিল খুবই চ্যালেঞ্জিং। এখনকার এখনকার দিনে এই হজ করাটার চ্যালেঞ্জটা কমে গেছে আর কি। এটার এখনকার একটাই চ্যালেঞ্জ, সেটা হলো এই যে প্রচুর মানুষ। ধরেন আগে যখন 10 লাখ মানুষ হতো, এখন হয়তো সেখানে প্রায় 30 লাখ, 40 লাখ মানুষ, বা 30 লাখ মানুষ হয়। তো এই যে বিষয়টা একটু জটিলতা বেড়েছে, অনেক মানুষ ম্যানেজ করা, যে মানুষগুলো ধরেন একই সময় মুভ করবে, কারণ সব মানুষগুলোকে একই সময় মুভ করতে হয়, কারণ সবার জন্যই সময়টা এই একই সময়, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু এছাড়া এখন হজ করাটা আসলে খুব মানে খুব আতঙ্কের কিছু না। মানে অনেক অ্যাক্টিভিটিস, অনেক কিছু, অনেক ফিজিক্যাল স্ট্রেংথ লাগবে, এই চিন্তাগুলো আসলে এখনকার দিনের জন্য খুব বেশি এই চিন্তাগুলো খুব বেশি আসলে কাজের না। সেই জন্য আমার মনে হলো যে হজটার যে অ্যাক্টিভিটিস গুলো নিয়ে একটা আতঙ্ক কাটানো দরকার, তাই না? তো সেই আতঙ্কটা কাটানো দরকার। কেমন আতঙ্ক? যে কি না কি ওখানে হয়। তো আজকে আমরা এক পলকে আসলে হজে আসলে কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। তার আগে আসলে একটু খোঁজ খবর নেই, আপনারা কেমন আছেন বলেন। অনেকদিন ধরে আপনাদের তো গল্প করা হয় না, কি বলেন? মাঝে মাঝে তো একটু গল্প করা দরকার।
কেমন চলতেছে আরিফ তোমার? রমাদান কেমন চলতেছে? সালাম আলাইকুম। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আমি এইমাত্র তারাবি শেষ করে আসলাম আর কি, বাসায় ঢুকলাম। আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো চলতেছে। হ্যাঁ, দেখেন আমাদের রমাদানের ক্ষেত্রে আমি একটা জিনিস। আমাদের বোনরা ওই মেসেজে রিপ্লাই করতেছে না উস্তাদ। হ্যাঁ, শাহনাজ আক্তার, আপনার আলহামদুলিল্লাহ ভালো চলছে। এখন ভালো আর মন্দ এটা কিভাবে বুঝি? এটা হচ্ছে রমাদানে কয়েকটা জিনিস বাড়ায় দিলে এটা ভালো চলছে। একটা হচ্ছে ইবাদত, ইবাদতের মধ্যে বিশেষ করে কোরআন তেলাওয়াত এবং দান সাদাকা, এগুলো বাড়ায় দিতে হবে। ইবাদত এবং সাদাকার পরিমাণ বাড়ায় দিতে হবে, সলাতের পরিমাণ বাড়ায় দিতে হবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর আছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে এই দুইটাই আছে, তাই না? সিয়াম এবং কিয়াম, সিয়াম এবং কিয়াম দুইটাই বাড়ায় দিতে হবে। আর একটা কি, সাদাকা। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে ঝড়ের বেগে সাদাকা করতেন। তো ঝড়ের বেগটা আসলে কি? যে সবকিছু উড়াই নেওয়া যায়, তাই না? হ্যাঁ, ঝড় সবকিছু উড়াই নেওয়া যায়, এরকম সাদাকা করতেন ঝড়ের বেগে। তো আজকে এক বললো যে এই মাসে অন্তত তার ইনকামের 10 ভাগ সাদাকা করা উচিত। অর্থাৎ এই মাসে ইনকামের 10 ভাগের 1 ভাগ। তো 10 ভাগের 1 ভাগ আমার কাছে মনে হয়েছে রমাদান মাসে, মানে পারলে অর্ধেক। প্রথম বলছে পারলে অর্ধেক। ধরেন একজনের ইনকাম যদি 1 লাখ টাকা হয়, তো তার এই মাসে সাদাকা করা উচিত মনে মনে করেন 50,000। তো 50,000 করলে আর নিজে খাবে কি? তো নিজে তো আর সবসময় নিজের মাসিক ইনকাম দিয়ে খায় না, তার কিছু সঞ্চয় থাকে, তাই না? আচ্ছা, ধরেন আপনি 1 লাখ টাকা মাসে ইনকাম করলেন, তাহলে অন্তত এই মাসে 10,000 টাকা তার সাদাকা করা উচিত, 20,000 টাকা সাদাকা করা উচিত। যদি না পারে তো 10,000, না পারে 10,000-এর নিচে আসলে নামা যাবে না। তাহলে আর আপনি জরের বেগে সাদাকা করলেন কোথায়? আর একটা জিনিস হলো যে বললাম, মানুষের তো সবসময় যে ইনকাম ওইটাই সে থাকে না, আরো কিছু টাকা পয়সা থাকে। তাহলে আমরা এই একটা জিনিস বললাম কি, এই রমাদানে আর একটা জিনিস হচ্ছে, রমাদানের গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন তেলাওয়াত। এটাও অন্যান্য সময় থেকে অনেক বাড়ায় দিতে হবে। অ্যাটলিস্ট 1 পারা কোরআন তেলাওয়াত করা প্রতিদিন, অ্যাটলিস্ট। বুঝে বুঝে চেষ্টা করা, আর না বুঝলে আর কি করা। এই না বুঝলে আর কি করার কতদিন বলবো, তাই না? এটা একটা শেষ হওয়া উচিত, যে আর কতদিন না বুঝে বুঝে তেলাওয়াত করবো। আপনারা যারা না বুঝে তেলাওয়াত করেন তারা কখনোই এক আয়াত পড়ে সেইটার অর্থ পড়ে এই রমাদানে শেষ করতে পারবেন না। এটা সম্ভব না। আমি এটা অনেককে জিজ্ঞেস করেছি, এটা সম্ভব হয় না। মানে বুঝে আসছে, ধরেন আমি একটা আয়াত বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এর অর্থটা দেখলাম সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। এরপরে রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ বিচার দিনের মালিক। এইভাবে পড়ে আপনি যদি পড়তে যান, তাহলে এক রমাদানে 10 পারা খতম করাও কঠিন। ঠিক কিনা? কেউ ট্রাই করছেন এরকম? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের একটা কোরআন আছে, চকলেট কালার মলাটের, দেখেছেন? চকলেট, খুব সুন্দর অনুবাদ। হ্যাঁ, কেউ দেখেছেন কিনা? তো এইটা যদি আপনি পড়তে চান, অথবা হাফেজ মুহিউদ্দিন সাহেবের একটা কোরআন আছে, দেখবেন এটা পড়ে এইভাবে শেষ করা যায় না। আর এই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই যে কোরআনটাকে আসলে সেলিব্রেট করতে হবে। এই মাসে, এই মাসে যত কিছু আছে, যত কিছু মূল্যবান আছে এই মাসে, সব কোরআনের দেওয়া। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন মানে রমাদান মাসের কথা খেয়াল মানে স্মরণ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই রমাদান মাসের কথা বললেন, তখন কিন্তু এটা শ্রমের কথা বলেন নাই। তখন তিনি কিয়ামের কথা বলেননি। তখন তিনি ইফতারের কথা বলেননি, সেহরির কথা বলেননি, দ্রব্যমূল্যের কথা বলেননি, কিছুই বলেন। হ্যাঁ, যে জিনিসগুলো সাধারণত আমরা বলি, তাই না? যে জিনিসগুলো সাধারণত রমাদান মাস, এটা আমাদের মাথার মধ্যে আসলেই আপনারা দেখবেন যে আমাদের মাথার মধ্যে খালি এই দ্রব্যমূল্য, তারপরে ইফতার, সেহরি, এই অনেকগুলো আইটেম আমাদের মাসে আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ একদম স্পষ্ট ভাবে প্রথম ইশার রমাদান, রমাদান মাস, এরপরে তিনি শুরু করলেন কি,
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-বায়্যিনাতিন। আছে না আছে না এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রমাদানের এই কোরআন একটা পরিচয় দিলেন, এটা কি হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে তারপরে বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তারা অতঃপর যে তোমাদের মধ্যে এই মাসটা পাবে সেই জন্য রোজা রাখে। তার দেখেন এই রোজার বিষয়টা আল্লাহ নিয়ে এসেছেন পরে, রাইট? সো এইটাকে সেলিব্রেশন করাই কিন্তু আবার একটা কিয়াম। আসলে কিয়াম কি? এই কিয়ামের মধ্যে মানুষ কোরআন পড়ে, এইটাও আসলে কোরআনই সেলিব্রেশন। হ্যাঁ, কিয়াম কি? এই কোরআনের এই কিয়ামের মধ্যে কিয়ামুল লাইলের আসলে মর্যাদাটা কোথায়? এই কিয়ামুল লাইলের মধ্যে মানুষ দেখবেন এই পুরা রমাদানে রাত জেগে মানুষ মানুষ কি করে? এই কোরআনটা পড়ে। এরপরে আসেন এরপরে, হ্যাঁ, লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি আসলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল। এই লাইলাতুল কদরের এত কেন মর্যাদা হয়েছে? কারণ এই রাতের মধ্যে কোরআন নাজিল করেছে। এই মাসের মর্যাদা কারণ এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের মর্যাদা এই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে কোরআন নাজিল করেছে। এখন এই কোরআন এত সম্মানিত কেন? কোরআন আল্লাহর বাণী। একমাত্র কোরআনের মাধ্যমে আল্লাহকে আপনাকে টাচ করতে পারেন, একমাত্র কোরআনের মাধ্যমে আল্লাহকে আপনি ফিল করতে পারেন, একমাত্র কোরআনের মাধ্যমে আপনি আল্লাহর সাথে কমিউনিকেট করতে পারেন, একমাত্র কোরআনের মাধ্যমে আল্লাহকে আপনি অনুভব করতে পারেন। আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ একমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে। এখন মানুষের যেটা হয়েছে যে মানুষ তো দেখা যায় যার জন্য রাত মাস সম্মানিত হয়ে গেল, যার জন্য রাত সম্মানিত হয়ে গেল, তো মানুষের মাস এখন খুঁজে, মানুষের লাইলাতুল কদর খুঁজে। কিন্তু যার জন্য মাস, এই শাবান মাসে যদি এটা নাজিল হতো তো শাবানের কদর হতো, আর যদি এটা শাওয়াল মাসে নাজিল হতো তো শাওয়াল মাসে আমরা রোজা রাখতাম। তো রমাদান মাসের আসলে এই গুরুত্বটা কোথায়? এখন আল্লাহ যাকে গুরুত্ব দিয়ে এত কিছু করলেন, আপনি তাকে গুরুত্ব দিলেন না, হইলো জিনিসটা? হ্যাঁ, এটা কি হইলো? কথা কয় না, বলেন, হইলো? এটা হইলো না তো। তা দেখেন, জাতিগত ভাবে আমরা এই মাসটাকে কোরআন সেলিব্রেট করি না, যাও একটু অনেকে পড়ি, কিন্তু কোনো টার্গেট নাই। কদরামা ইউমকিন। কদরামা ইউমকিন মানে কি? যতটুকু সম্ভব, এই যতটুকু সম্ভব, কতটুকু সম্ভব, কতটুকু সম্ভব, এই তার 5 পারা, কারো 10 পারা, কারো 3 পারা, কারো 2 পারা। তাও আবার পরে কি খালি তেলাওয়াত করে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। হ্যাঁ, আমি তাদেরকে কি করেছি? যাদেরকে কোরআন দিয়েছি, তাদের কোরআন দিয়েছি আর তারা এটাকে তেলাওয়াত করে, সত্য তেলাওয়াত, যথাযথ তেলাওয়াত, মানে হক আদায় করে তেলাওয়াত। এই হক আদায় করে তেলাওয়াতটা কি জিনিস আসলে? হ্যাঁ, জানেন এটা হক আদায় করে তেলাওয়াত? তাহলে কি করলে হক আদায় হয় না? কি করলে হক আদায় হয় না বলেন? এখন হক তেলাওয়াত কি, এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কোটেশন আছে যে হক তেলাওয়াত হচ্ছে, হ্যাঁ, আল্লাহ যে আয়াতে যা করছেন সেই আয়াতে সেটা সঠিকভাবে রিয়াক্ট করা। একটা হচ্ছে হক তেলাওয়াত হচ্ছে কি, যে আপনার এটাকে আমল করা। তো সেটা তো আর ওই সময় আসলে আসে না। সেটা তো মানে ঠিক কি বলে, ওই সময় তো আর মানে কি বলে এটাকে, ওই সময় তো আর সে আমল করে না। সে হয়তো একটা সময় আমলের ক্ষেত্র আসে তখন আমলটা করে, তাই না? তো এখন ঠিক কোরআন তেলাওয়াতের সময় আসলে হকটা কি, মানে সেইটা হক তেলাওয়াত কখন হবে? সেই হক তেলাওয়াত হবে যখন কিনা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে ওই কথাটা বলেছেন সেই উদ্দেশ্যটা আপনার ইদরাক হবে, শুউর হবে, সেই জিনিসটাকে আপনি বুঝতে হবে। যেমন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা প্রশ্ন করেছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সমস্ত বিচারকের মধ্যে উত্তম বিচারক নন? দিস এ কোয়েশ্চেন, সামথিং ডিমান্ডেড, মানে আপনাকে কিছু বলছে তো আপনাকে। তো আল্লাহকে তুমি কি মনে করো না আল্লাহ সব সব বিচারকের মধ্যে উত্তম বিচারক? এখন আপনি তো বোবা, আপনি বোঝেনই নাই, এখানে প্রশ্নই বোঝেন নাই, প্রশ্নই বোঝেন। রাইট, গতকাল একটা প্রোগ্রাম ছিল নীলফামারীতে।
নীলফামারী তো বুঝেন মানুষ এক উত্তরে, রংপুরে সম্ভবত নীলফামারী, রংপুর তিস্তা ইয়ার মধ্যে। তা আমি অনেকক্ষণ ধরে ইচ্ছা করি আরবিতে লেকচার দিচ্ছিলাম, বুঝছেন, শুরু থেকে দেখি যে মানুষ কতক্ষণ অধৈর্য হয়। মানে আমার একটা ইচ্ছা ছিল যে কতক্ষণে তারা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যে বলবো এই বেটা খালি আমি যে আরবি গলা শুরু করছে কি হচ্ছে? কিছুই তো বুঝি না। এই আপনারা আছেন নাকি গেছেন? হ্যাঁ, আছেন না, সবাই? আছি ওস্তাদ, আছি আছি আছি, জি। এই মাঝে মাঝে একটু ঠিক ঠিক বলেন, হ্যাঁ, নাহলে তো বোঝা যায় না। জি ইনশাল্লাহ। তো কি যেন বলছিলাম, তো কতক্ষণ পরে আমি দেখলাম যে এদের এখন মানে তারা মনে করছিল একটু হামদ এবং সানা পড়া পরে বোধহয় আমি থেমে যাবো, কারণ আমি তো থামতেছি না ইচ্ছা করেই। কারণ কতক্ষণ পরে আমি বললাম কি ব্যাপার, হ্যাঁ, কি ভালো লাগে, মানে এটা কি আপনাদের, মানে আমার কথা কি বুঝতে ইচ্ছা করে? মানে হ্যাঁ, তো বুঝতে ইচ্ছা করে, তা আপনি আপনাদের আপনি আরবি বললে আপনি বুঝবো কেমনে? তাই বলে যে আমার কথা আপনাদের বুঝতে ইচ্ছা করে, আল্লাহর কথা বুঝতে ইচ্ছা করে না? আপনি যখন কোরআন পড়েন, এই টানায় ঘন্টার পর ঘন্টা কোরআন পড়তেছেন, তো তখন আপনার বুঝতে ইচ্ছা করে না? আমার কথা এত বোঝার আপনার দরকারটা কি? আমার কথা বুঝে আপনার এত কি ফায়দা আছে যে আপনি আল্লাহর কথাই বুঝতে চান না? তো মানুষ তখন একটা মানে একটা বাস্তব একটা ধাক্কার মধ্যে খাইলো আর কি। আচ্ছা, কথা তো ঠিক, তো এই ভদ্রলোকের কথা আমরা শোনার জন্য এত বেকুল হয়ে গেছি, তো অথচ যখন আল্লাহর কথা বলি তো আল্লাহর কথা বোঝার জন্য বেকুল হয় না কেন? এই যে একটা জিনিস আছে যে কোরআন তেলাওয়াত করলে তো সব পাবেন, এটা ঠিক আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু সব আগে না হেদায়েত আগে? সব তো তখনই হবে যখন আগে হেদায়েত হবে। সব কখন হবে? সব তখনই হবে তখন হেদায়েত হবে। যেমন দেখেন হাদিসটা তো তাই বলেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হ্যাঁ, মান মান সামা রমাদানা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দেখেন এখানে কিন্তু এই দুইটা শর্ত দিয়েছে, খেয়াল করেছেন? মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এবার বলা হয়নি কিন্তু, হ্যাঁ, কি বলছে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং আশা, সবের আশা করে আপনাকে করতে হবে, তাহলে আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এখন তাহলে ঈমান আর সব আমার কথা হলো, হেদায়েতে যদি আপনার না থাকে তাহলে আপনি সব দিয়ে কি করবেন? হ্যাঁ, সবের জন্য তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিছে, সুবহানাল্লাহ জিকির দিছে, আলহামদুলিল্লাহ জিকির দিছে, কত কিছু দিছে সবের জন্য, তাই না? তা ওই যে সব কামান, কোরআন কি খালি এই জিকির নাকি? এটা কি, এটা কি তাসবিহ নাকি? এটা জিকির, এটা জিকির ঠিক আছে, কিন্তু এটা তো তাসবিহ না। কোরআন তাসবিহ না। কোরআন এর জন্য হক তেলাওয়াত করতে হবে। হক তেলাওয়াত হচ্ছে যে আল্লাহ যখন প্রশ্ন করেছে আপনাকে সেটার উত্তর দিতে হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, তখন আপনাকে আনন্দিত হতে হবে। নইলে তো সুসংবাদ শোনানোর কোনো মানে নাই। বাবাশশিরিল মুমিনিন, আপনার সুসংবাদ শোনাইছি, আপনার বললো যে আপনার সুসংবাদ শোনাইছে, এই শোনো তোমার জন্য একটা গিফট আছে, দেখবেন এই তো সে আর খুশি হয় না, তখন আপনার কাছে একটু দেখবেন অপমানিত ফিল হবে, এই শালা আমি একটা জিনিস দিলাম, সে খুশি হলো না। কি বলেন, হয় না আপনাদের এরকম? যে একটা গিফট কাউকে দিলেন, নাই তোমার জন্য একটা গিফট আছে, ধরেন আপনি আপনার ওয়াইফকে গিয়ে বললেন তোমার জন্য একটা গিফট আছে, তাই না? ওয়াইফের কোনো ফিলিংস নাই, তো জিনিসটা কেমন হলো? ওয়াইফ যদি এটাকে খুব বেশি মনে করেন অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, খুব এক্সাইটেড ফিল করে, দেখবেন আপনার জন্য খুব ভালো লাগে। এবার ধরেন ওয়াইফ একটা করছে বেয়াদবি, বাচ্চারা একটা বেয়াদবি করছে, কোনো একটা আকাম করছে, এবার আপনি তাকে কি করলেন, একটা ইয়া দিলেন, ঝাড়ি দিলেন, এর মধ্যে দেখবেন কোনো বোধ নাই, তখন মেজাজটা আরো খারাপ হয়, মানে আরো দুটো ঝাড়ি দিই, তাই না? অনেক সময় দেখা যায় ঝাড়ি দিলে যদি মানুষ চুপ থাকে, মনে হয় যদি আরো দুটো ঝাড়ি দিই, যতক্ষণ না সে রিয়াক্ট করে, মানে সে বুঝতেছে না আমার কথা, কি পাত্তা দিচ্ছে না। তো এইটা হলো যে হক তেলোয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে ভয় দেখাবে জাহান্নামের, জাহান্নামের জাক্কুম ফলের, আপনি মানে জাক্কুম গাছের আপনাকে ভয় দেখাবে, ফুটন্ত পানির যে ভয় দেখাবে, তারপর সেখানে যে একটা মানে আযাবুল খুলদ, চিরস্থায়ী আযাবের ভয় দেখাবে, অনেক ধরনের ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখাইছে, আপনি ভয় পাচ্ছেন না। তো এই ভয় দেখায় কি লাভ হলো? ভয় দেখায় কি লাভ হলো? ভয় তো আপনি পাচ্ছেন না। এই কারণেই যেটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জিনিস বলছে, হ্যাঁ, তাজরি মিন তাহতিহাল আনহার, এতবার এই কথাটা কেন বললেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এর পদদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হবে। রাইট, আমরা সবাই যে লেক সাইড,
লেক ভিউ অ্যাপার্টমেন্ট বা লেক ভিউ প্রজেক্ট পছন্দ করি, তাই না? কারণ নদীর মধ্যে একটা সৌন্দর্য আছে। আর বিশেষ করে আরবদের জন্য তো নদী খুব মানে একটা রেয়ার বিষয় ছিল। এর জন্য তারা এমন বাগান পছন্দ করতো যে বাগানের মধ্যে একটা ঝর্ণা আছে, একটা ঝর্ণা প্রবাহিত হবে বাগানের মধ্যে। বাহ, কি সুন্দর একটা বাগান! তো এই জন্য তাদের কাছে এই আনহার নাহরুন নদী, এটার জন্য খুব ইন্টারেস্টিং একটা ফিচার ছিল। তো এর জন্য দেখবেন তাদের জান্নাতের কথা বলছে, কারণ আরবে তো জান্নাত কম, বাগান কম, এই যে সবুজ বাগান। কিন্তু বাংলাদেশে অনেক বাগান, আর এই জন্য আপনারা বোঝেন না। এই আরবে তো বাগান কম, ওইখানে গেলে দেখবেন যে মক্কার মধ্যে মানুষ থাকে কেমনি, এখানে তো কোনো গাছের ছাওয়াই পাওয়া মানে ছায়া পাওয়া মুশকিল। এই জন্য দেখবেন এই যে হাদিসে খালি দেখবেন বিশাল ছায়া, মানে এত বড় ছায়া, কারণ ছায়ার মধ্যে থাকতে অনেক আরাম ওখানে আরবে। আরবে অনেক গরম, একটু ছায়ার মধ্যে দাঁড়াবেন দেখবেন আর কি যে ভালো লাগে। তো এই যে ছায়া, ছায়া যে একটা মূল্যবান জিনিস, এ তো বাংলাদেশে তো সব জায়গায় ছায়া, এর জন্য আমরা বুঝি না, right? তো এখন এই ছায়া কেন, এই জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সেলিব্রেট করেছেন, এই কেন এগুলো সেলিব্রেট করলেন, কেন এই জিনিসগুলো বলছেন, এখন আমাকে এত আনন্দের কথা শোনাচ্ছে, আমি কিছুই বুঝি না। এইটাকেই বলছে সুম্মুম বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ালামুন বা ইয়াকিলুন, এই ধরনের কথা বলে। তো আমরা কি বধির? আল্লাহকে আমাকে বধির বানাইছে? আল্লাহকে আমাকে মেধা শূন্য বানাইছে? আল্লাহকে আমাকে অন্ধ বানাইছে? আল্লাহ আমাকে অশিক্ষিত বানাইছে? বলেন। কিছু বানায়নি, আমাকে শিক্ষিত বানাইছে, মেধাবী বানাইছে, আমাকে সামর্থ্য বানাইছে, আমাকে অনেক কিতাবাদি পড়তে দিচ্ছে। এখনো আমি, সেই 10 বছর হয়ে গেছে, আপনাদের মধ্যে অনেকের আমি একদম মাইর দিতে ইচ্ছা করে, 10টা বছর হয়ে গেল দেখলাম, এখনো তোমরা বলতে পারো না যে আমি এক আয়াত পড়ে এক আয়াত বুঝি আর এভাবে কোরআন খতম করি। কবে আর, আর কবে, আর কবে তোমরা শিখবা, আর কবে তোমরা পড়বা, আর জাতিকে কবে উদ্ধার করবা? এটা খুব জরুরি যে কোরআনটা পড়ে অন্তত এই মাসে একবার এমন ভাবে কোরআন পড়া যে তুমি এক আয়াত পড়বা, সে আয়াতের অর্থ পড়বা। এখন এটা না হলে কি হয়? এটা সম্ভব যে একসাথে তুমি টানায়া আরবি পড়লা, একসাথে টানায়া অর্থটা পড়লা, এটা সম্ভব। কিন্তু ওই আয়াতের পরে আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিয়াকশনটা তোমার কাছ থেকে চায়, যে আমি একটা কথা বলি না, যখনই আমি একটা আয়াতটা পড়ি, যেমন মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখবো। দেখছেন, মানে কমিউনিকেশন, দিস ইজ অ্যাকচুয়ালি কমিউনিকেশন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, সে এমন পর্যায়ে চলে গেছে যে সে আল্লাহকে দেখতে চাইছে। কথা বলে আর হচ্ছে না, কথা তো বলছি মেলা, এবার তোমাকে দেখতে চাই, রাইট? এই যে একটা আকুতি, এইটা আল্লাহ পছন্দ করেন, যে আপনি তার কথা শুনতে চাইবেন, বুঝতে চাইবেন। এটা আল্লাহ পছন্দ করেন, যে আপনি তাকে গভীর ভাবে নিচ্ছেন, তার কথার মূল্যায়ন করছেন, আপনি তার কথার উত্তর দিচ্ছেন, তার কথাকে রিয়াক্ট করছেন। খুব গুরুত্বপূর্ণ। এর জন্য বন্ধুরা, এই এই রমাদান মাস বিশেষ করে আপনাদের এই হজের জন্য খুব গুরুত্বপূর্ণ। সামনের হজের জন্য এই রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে আপনি আল্লাহ কোরআনের সাথে একটা সম্পর্ক করেন। আর আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আল্লাহর সাথে আপনার সম্পর্ক মাপবেন কিভাবে? কে এসে বলে দিবে যে তুমি আল্লাহর সাথে তোমার ভালো রিলেশন? এইটা হচ্ছে যে কোরআনের সাথে ভালো রিলেশন, তার সাথে আল্লাহ ভালো রিলেশন। একদম স্পষ্ট হাদিস আছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহর আহল আছে, আল্লাহর পরিবার আছে। তাই সাহাবারা জিজ্ঞেস করলেন, "এ কেমন কথা আল্লাহর পরিবার? ইয়া রাসূলুল্লাহ, মান হুম, তারা কারা?" হুম আহলুল কোরআন, আহলুল্লাহি ওয়া খাসসাহ, তারা হচ্ছে আহলে কোরআন, কোরআনওয়ালা। তারা হচ্ছে আল্লাহ কোরআনওয়ালা, আর এরাই হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা। বিশেষ বান্দা খাসসাহ, তার বিশেষ বান্দা। মা তাকাররাবুল মা তাকাররাবুল ইবাদু ইলাল্লাহ বিমিথলি খরাজ খরাজা মিনহু। দেখেন, এই কোরআনের ব্যাপারে বলা আছে, মা তাকাররাবুল ইবাদু ইলাল্লাহ বিমিথলি খরাজা মিনহু। অর্থাৎ আল্লাহ থেকে যত কিছু আসছে, যা দিয়ে আপনার বান্দা তার আল্লাহর কাছে নিকটবর্তী হতে পারে, এর মধ্যে কোরআনের চেয়ে বেশি আর কোনো কিছু
কোরআনের চেয়ে আর বেশি কিছু দিয়ে এই মানুষ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। এই জন্য বন্ধুরা, যারা হজের নিয়ত করেছেন, Itu har. যারা হজের নিয়ত করেছেন, এই 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 মাসটাকে তারা এই Namun মাসটাকে namun itu. মাসটাকে তারা আপনারা চেষ্টা করবেন যে এই মাসটাকে এই কোরআনের সাথে সম্পর্ক তথা আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করা। হজটাকে ফ্রুটফুল করতে হলে কয়েকটা বিষয় খুব জরুরি। হজটাকে আমি আগে প্রথম দিন বলেছিলাম, প্রত্যেক ইবাদতের জন্য প্রথম বিষয় কি দরকার, মনে আছে? হ্যাঁ, কি বলছিলাম? ইখলাস। প্রত্যেক, হ্যাঁ, ইখলাস ওস্তাদ। না, প্রত্যেক ইবাদতের জন্য ঈমান শর্ত, বিশুদ্ধ ঈমান শর্ত। কি শর্ত? বিশুদ্ধ, বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান। তাই Itu নাহলে kita ya. সালাত সিয়াম থেকে হজ করেও লাভ হবে না। ওই ওদের গুলি অন্য ওই হ্যাঁ, বলছিলাম না, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওয়া ইন সামা ওয়া সাল্লা। আপনি সালাত পড়েন, সিয়াম পড়েন, কাম হবে না তো। ফাজামা আন্নাহু মুসলিম, সে দাবি করে সে মুসলমান, করেন দাবি আপনি মুসলমান, কাজ হবে না। এই জন্য ইমানটাকে আগে ঠিক করতে হবে। ইমানটাকে হইতে হবে একদম শিরক এবং কুফর মুক্ত। এটা হচ্ছে প্রথম বিষয়। এখন ইমানকে শিরক এবং কুফর মুক্ত কিভাবে করবো? খেয়াল করেন, আরো একটা উদাহরণ দেই আপনার। এই যে রমাদান মাস, এই হাদিসগুলো কেউ বলে না, এটাই আমার কাছে আফসোস লাগে। মাল্লাম ইয়াদা মাল্লাম ইয়াদা قول الزور العمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه أو شرابه। মাল্লাম ইয়াদা, যে ত্যাগ করেনি কওলা জুর কি জিনিস? মিথ্যা কথা, ফালতু কথা, হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা কথা, কওলা জুর ওয়াল আমালা বিহি, এবং ফালতু কাজ, এগুলো ত্যাগ করতে হবে। ফালতু কাজের তো লিস্ট করলে তো 1000 কাজ বের হবে। এটা আপনারা সবাই বুঝেন যে ফালতু কাজ কি জিনিস। ওয়াল জাহলা, এবং জাহিলিয়াত ত্যাগ করতে হবে। এই জাহিলিয়াত কি? জাহিলিয়াত তো অনেক ধরনের জাহিলিয়াত আছে। দেখবেন আমাদের ইফতার পার্টির জাহিলিয়াত হয়। তারপরে ইফতার দাওয়াত দিচ্ছেন, দেখবেন মা মানে ভাবি দেবর একদম মাখামাখি করে, মানে ভাবি মায়ের মতো। ভাবিরে বলছে যে, দেবরে বলছে মৃত্যু, আর আমরা বলছি মা। কি বলেন? হ্যাঁ, দেবর বলছে মৃত্যু, আর আমরা বলছি মা। এই যে জাহিলিয়াত, ছেলে মেয়ে একসাথে করে ইয়া করে, দেখবেন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ইফতার করতেছে, সুবহানাল্লাহ, মানে আল্লাহর ওলি দুইজনে। এই যে জাহিলিয়াত আমরা প্রমোট করি এই সময়গুলো, ঈদের দিন তো মানে একদম মানে জাহিলি জাহিলিয়াতের চূড়ান্ত। এক টানা ছায়াছবি দেখে মানুষজন, এক টানা কি করে সিনেমা দেখে, বলে যে অনেক সব হয়ে গেছে, এবার একটু এটা কমাইতে হবে, এরকম একটা ভাব। ঈদের দিন যা কামাইছে, মানে এই রমজান মাসে কিছুই যে কামাইতে পারে না, এটা প্রমাণ ঈদের দিন দিয়ে দেয় তারা। আর ঈদের দিন আনন্দ করার দিন, তার মানে কি ঈদের দিন জাহিলিয়াত কি উদযাপন করার দিন? ঈদের দিনকে জাহিলিয়াত মানে উদযাপন করার দিন? ভাই দেখ কি যেন বলছিলাম। তো আমাদের হাজী সাহেবরা ইমান শুদ্ধ হবে কিভাবে? ইমান শুদ্ধ হবে কিভাবে? ইমান শিখবেন কিভাবে? ইমান কোত্থেকে শিখবেন, আর ইমান কিভাবে শিখবেন? এটা এই কোরআনের মাধ্যমে শিখতে হবে। ওরা সাহাবীরা আগে ইমান শিখছে, আর বেটা ইমান শিখছে কোত্থেকে? ইমান যে আকাশ দিয়ে মানে অন্য কোনো কিতাব নাজিল করে শিখছে? ইমান শিখছে কোরআন থেকে। ইমান শিখছে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমান শিখছে কোত্থেকে? তিনি ইমান কোত্থেকে শিখলেন? তিনি নিজে তো কিতাব কি জানতেন না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে। হ্যাঁ, মা তাদরিল কি কিতাব ওয়ালাল ঈমান, নাকি? বলেন তো, এখানে কেউ আছে নাকি হাফেজ? ওস্তাদ ওটা হচ্ছে সূরা সূরার আয়াত ওস্তাদ। হুম, কি বলো তো? এটা ভুলে গেছি। আচ্ছা বলতেছি যাক, ওস্তাদ। আমার কথা বুঝতে পেরেছেন ভাইয়ারা, আমি কি বলতে চাচ্ছি? বুঝেন নাই? তো এই মাসটা আপনাদেরকে এই জন্য বলি, আমাদের হাজী সাহেবদের
ওস্তাদ, আয়াতটা হচ্ছে মা কুনতা তাদরি মাল কিতাব হ্যাঁ, এই যে ওয়ালাল এই ঈমান শব্দটা ওয়ালাকিন জাআলনাহু নূরান। দাঁড়া দাঁড়া একটু, এই কোনটা শব্দটা বাদ দিয়ে সার্চ করে পাওয়া যায় না, এবার পাইছি। সূরা সূরার 52 নম্বর আয়াত ওস্তাদ, হ্যাঁ, 42 নম্বর মা সূরা 52 কুনতা নম্বর আয়াত। তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তাই না? কিতাব আর ঈমান কি তুমি জানতে না? তাহলে এই কিতাব দিয়েই তো ঈমানটা শিখেছে, তাই না? তো ভাই, বলে মানুষ, অনেকে আমাকে বলে যে ভাই, মানে ইমান বাড়ানোর জন্য একটা বই সাজেস্ট করেন। আরে আহাম্মক, ইমান বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করে তাদের ঈমান বেড়ে যায়। এইরকম কোন ডিক্লেয়ার বই আছে আর যে কোনো বই কিতাব পড়লে ঈমান বেড়ে যাবে? হ্যাঁ, আছে? বলে একটা বই সাজেস্ট করেন ঈমান বাড়াবো, তো ঈমান বাড়াবো কোরআন দেওয়া না? কোরআন দেওয়া না কেন? কোরআনের সাথে সম্পর্কটা নাই কেন? কোরআন কেন ভালো লাগে না এটা আমার বুঝাও। কোরআনটা কেন ভালো লাগে না? কোরআনটা কেন একটা ইমান বৃদ্ধির বই মনে হচ্ছে না তোমার? চেতনা শিখতে পারো না কোরআন দিয়ে? তো বলে কোরআনে দেখবেন এই রমাদানে অনেক পোড়া কপাল বলি আমি এটাকে। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো আমি টেম্পার ধরে রাখতে পারি না, এই যে পোড়া কপাল গুলো বিভিন্ন বইয়ের লিস্ট করছে, লিস্ট করে ওই বই পড়বে। ওই মর তুই বই নিয়ে, তুই মর, তোর বই নিয়ে তুই মর। এই বই পড়বে, কোরআন পড়বে। এই যে কি জিনিস শিখাচ্ছি আমরা মানুষকে, এইটা আসলে অবাক লাগে। আবার একদল আছে যে এই এই মানে রমজান মাসে বিভিন্ন দার্সের ব্যবসা করে। এ ব্যবসা ছাড়া কি? এই যে এই মাসেই সব তো, মানে মানুষের একটা ইয়া, সফট ইয়া থাকে। তো এই মাসেই মানুষগুলোকে ধরবে, আর ধরে কোর্স বিক্রি করবে। আগের দিনের মানুষ যাইতো টিচারের কাছে, এখন টিচাররা কোর্স নিয়ে নিয়ে মানুষের সামনে ঘুরে। আমরাও করি, রাইট? মানুষ কি করবে? হেদায়ত তো এমনি হয় না। হেদায়ত হয় না কেন? কোর্স মোর্স করেও হেদায়ত হয় না। কারণ হেদায়ত তো ব্যবসা হয়ে গেছে, টিচারও ব্যবসায়ী, স্টুডেন্টও ব্যবসায়ী, সব ব্যবসায়ী। কি বলবো ভাই? দয় তো ইমান ঠিক করতে হলে এই কোরআনটা আমাদের হাজী সাহেবদের এই মাসে এটা পড়তে হবে। এখন কেমনে বলবো? ওই হক তেলাওয়াত তো আমরা পারবো না, কি করার না পারলে। তো এর জন্য আমরা কি করব, প্রতিদিন একটু একটু তেলাওয়াত করব, আর একটু একটা সময় রাখবো, আধা ঘন্টা 1 ঘন্টা আমরা ওই সময় অনুবাদটা পড়বো। পড়বো তো ইনশাল্লাহ সবাই? কথা কয় না? জি, জি ইনশাআল্লাহ ওস্তাদ, আল্লাহ তৌফিক দান করুন। সবাই কোরআনটা পড়বো, সাথে অনুবাদ পড়বো। বাকিরা মনে হয় পড়বে না, এই জন্য বাকিরা কিছু বলো না। বুঝে গেল? হুম, বাকিরা রাজি না নাকি? কথা কয় না। বাকিরা বলছেন ট্রাইং আওয়ার বেস্ট, ইনশাআল্লাহ এরকম বলছে। তাহলে তো একজন বলছে সবার থেকে আমার এই শপথ নিতে হবে। বলেন, ইনশাল্লাহ মানে কি? ইনশাল্লাহ মানে এটা নাই। ইনশাল্লাহ মানে কি? ইনশাল্লাহ মানে কেন বলে জানেন? ইনশাল্লাহ মানে যে ওই জিনিসটা করবে না। কথা ঠিক কিনা বলেন? এই, বাকিরা কই? বাকিরা পড়বেন না? পড়তে হবে ভাই। কেন হজ করবেন, কেন নামাজ পড়বেন, যদি এটা আল্লাহর কাছে আপনারা পৌঁছাইতেই না পারেন? এগুলো করে লাভ কি? হুম, আল্লাহর কাছে পৌঁছাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে। তো ওদের আসলে আমাদের আলোচনা তো দীর্ঘ করে এখন সম্ভব না। আমরা যে হজের বিষয়টা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে একটু সময় নিয়ে as a, মানে সিনপসিস ইনশাল্লাহ বলবো যে হজটা আমরা কি করি, যাতে করে আমাদের যে প্যানিকটা একটা একটা সবাই আমরা একটা প্যানিকের মধ্যে আছি না, যে আসলে হজটা কি, হজটা আসলে কিভাবে করতে হয়। হজে অনেক নাকি কাজ, আসলে মোটেও হজে হজে মোটেও এত কাজ না। হ্যাঁ, হজে নাকি অনেক পরিশ্রম করতে হয়, মোটেও পরিশ্রম না, এগুলো সবই ভুয়ো কথা। ওই অনেক আগে এক যুগে ছিল, এখন আর এগুলো নাই। এখন আর এগুলো নাই, সব গাড়িতে গাড়িতে এসির মধ্যে, মানে হাওয়া খাওয়া, খাবারের কোনো শেষ নাই। মানে মানে মাস্তি, এই জন্যই তো দেখেন প্রভাব পড়ে না, মাস্তির শেষ নাই। এই কয়দিন পরে মানে হজটা শেষ হওয়ার পরে মানুষের মন মেজাজ এত ফুরফুরে থাকে যে মানুষ এগুলো শপিং করতে করতে একদম মানে বাসায় ফেলায়। ব্যাগ একটা কিনে ওইটা জাগাইতেও পারে না, মানে 2-3 জন মিলে এই ব্যাগটা জাগাইতে হয়। এরপরে গিয়ে এয়ারপোর্টে গিয়ে দেখে যে ব্যাগের ওজন হয়ে গেছে বেশি। এইখান থেকে মানুষ
এবার জিনিসপত্র ফালাই যাবো, তো কি ফালাই যাবো? শেষ পর্যন্ত যে কোরআন গুলা দেয় ফ্রি, ওইগুলো ফালাই যাবে। আপনার দেখবেন যে শেষ পর্যন্ত যে এখন তো অনেক ভালো হয়ে গেছে, ওদিকে তো নিছিল অনেকগুলা কোরআনের কপি বিভিন্ন জায়গা দিয়ে, এ নিয়ে এখন ব্যাগের মধ্যে দিয়ে ব্যাগের ওয়েট কমাইতে হবে। ধরেন একটা লিমিট দিয়ে দেয় এয়ারলাইন্স গুলো, পরে কি কমায় বলেন তো? এয়ারপোর্টে দেখবেন অনেক কোরআন, ওইটা রেখে দিতে হবে। আর কি কমায়? আর যে অনেক সময় আরো অনেক কিতাবাদি দেয়, ওগুলো ফালাই দেয়। কি বলে? আনবে কি যায় নামাজ তসবি। এটা হলো আমাদের হাফিজের। এ আসলে মানুষের সাথে কিভাবে আল্লাহর সম্পর্ক হবে বলেন? মানুষ না আখিরাতকে গুরুত্ব দেয়, আর না কোরআনকে গুরুত্ব দেয়, না আল্লাহকে গুরুত্ব দেয়, না সুন্নাতকে গুরুত্ব দেয়। মানুষ তার উইন্স এন্ড ডেজার, মানে সে যা চায়, তার ভালো লাগে তাই করে। এই একটা রিলস দেখলাম, এটা একটা রিলস নাকি বলে, এটা একটা 60 মিলিয়ন ভিউজ হয়েছে 4 দিনে। হ্যাঁ, এগুলো আছে সামনে, তো চোখে পড়ে। 60 মিলিয়ন ভিউ একটা জোকারের ভিডিও। এ তো ইসলামিক জোকার, এগুলো এগুলো তো দেখে কারা? আমরাই দেখি। এই আমিও দেখছি। দেখেন, আমি চিন্তা করি যে 60 মিলিয়ন ভিউজ 4 দিনে, আর আমরা যে এত তালিম তাদরিস করি, এ তো মানুষ দেখেই না। তো এই মানুষগুলোই আবার খেলাফত কায়েম করবে নাকি? এই মানুষগুলোই নাকি বেগম শরিয়া কায়েম করবে? এই মানুষগুলোই নাকি অনেক কিছু করবে এই দেশে? 200 বছর কিছু হবে, লিখে রাখেন। এখন আমরা গাইলেন, আপনারা গাইলে 200 বছর যদি আর কোনোদিন আল্লাহ তার আমার আর পুনরুত্থান করবে না এই দেশে, তা আপনারা দেখবেন, লিখে যাবো একদিন 200 বছরে কিছু হবে না। হ্যাঁ, তো এই হলো অবস্থা। তো ভাইরা, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হজের বিষয়টা দেখব। অত্যন্ত সিম্পল এবং সাধারণ বিষয়, আমরা অ্যাজ দেখবো। আজকে আপনাদের একটাই রিকোয়েস্ট, এই যে রমাদান, আজকে ষষ্ঠ রমাদান গেল, এখনো অনেকগুলো রমাদান পড়ে আছে। এই রমাদানে যদি আমাদের কোনো হাজি সাহেব এমন আছেন যে কোরআন অর্থ সহ একবার পড়েন নাই, তার কপালে কিন্তু ভোগ আছে। বুঝে আসছে কথা? তার কপালে কিন্তু ভোগ আছে। আমি কিন্তু খুবই এই বাজে টাইপের টিচার, বুঝছেন? আর বয়স হয়ে গেছে, আর আগের মতো ধৈর্য রাখতে পারে না, খালি গালাগালি করি। কারণ আপনি যদি সিনসিয়ারলি না পড়েন, উইল ফেল। এই বাস্তবতা হলো এই, মানজাদ্দা ওয়াজাদা, এইটা লাস্ট, মানজাদ্দা ওয়াজাদা। বুঝছেন না? এইটাই হচ্ছে শেষ কথা। যে পরিশ্রম করবে, যে খাটাখাটনি করবে, কোরবানি করবে, তার জন্যই সফলতা। বাকি কোনোভাবে একটা মানুষের দুনিয়া এবং আখেরাতে কোথাও কোনো সফল হওয়ার কোনো সুযোগ নেই। আরামসে কাটাবেন, বইসে কাটাবেন, মন মতো চলবেন, কোনোদিন আপনি দুনিয়া এবং আখেরাতে কোথাও সফল হতে পারবেন। ইটস এ বটম লাইন। এর জন্য আমি আজকে বললাম হাজিদেরকে যে ইনশাআল্লাহ এই রমাদানে অবশ্যই আমি কোরআনটা পড়বো এবং অর্থটা পড়বো। না বুঝলে ওই জায়গাটা দাগায় রাখবো। ওই জায়গাটা আমাকে আমাকে অন্তত বলে, আমি তো অনেক তাফসীর পড়তে পারি, ইয়ে করতে পারি, আমাকে বলবেন, আমি এটা দেখাই দিব যে এটা ঘটনাটা কি আসলে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি, 11টা বেজে যাচ্ছে। সবাই রাজি তো ইনশাল্লাহ? কে কে জি, জি, ইনশাল্লাহ ওস্তাদ, ইনশাল্লাহ। মেধার হয়েছেন বলেন? ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওস্তাদ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। হামিম ভাইয়ের তো আজকে প্রথম দেখলাম। হামিম ভাই, আপনি আমি কি আগের ক্লাস? আমি আমার ছোট ভাই। হ্যাঁ, আমার ছোট আসসালামু ভাই আলাইকুম। উস্তাদ। আমার ছোট ভাই, আপনার একজন ছাত্র। কে কে বলেন তো? এর আগে দেখলাম না তো, আমি তো ভুলে যাই সব। এর আগে আমি আমি আমার ছোট ভাই উস্তাদ, সাকিব বলতেছিলাম। কার ছোট ভাই? আমার নাজমুল সাকিব। এই তোমার ছোট ভাইয়ের নাম হামিম? আমার ছোট ভাই বলতে আমার সাথে কাজ করে আর কি, একসাথে। ও, তা নাজমুল আপনার সাকিব তো আর কিছু বুঝতেছি না। আপনার একজন, আপনার একজন গুণধর ফলোয়ার আর কি। আবু আয়সা কে? নাজমুল সাকিব কে? সব আমাদের লোক দিয়ে ভরা নাকি? তা হ্যাঁ। একটা 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 আইডি উস্তাদ দিয়ে, আমাদের যেটা জুম আইডি, এটা আর কি আছে। ও, শাহিদ কই? শাহিদ আজকে নাই উস্তাদ। ও, আচ্ছা, হামিম তোমার ওই মানে অ্যাবাকাসের ছোট ভাই না? জি উস্তাদ।
আমাদের সাথে যাবে, হজে যাবে? না, ও এবার যাবেন ইনশাল্লাহ, ভবিষ্যতে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। আর সালামত ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো সহি সালামত আছেন? আছেন তো? আপনি তো সবসময় সহি আমি সালামতে থাকেন আপনার নাম দেখে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নামের সাথে যেন কাজটাও যেন ঠিক রাখে, এটা আল্লাহর কাছে মানে ইচ্ছা মানে চাচ্ছি আর কি। আচ্ছা, আল্লাহ কবুল করেন আপনাকে। আমি কি বলেছি বুঝছেন তো? আপনার কাজ কি? আগামী সপ্তাহে কিন্তু জিজ্ঞেস করবো শুক্রবারে কতদূর পড়ছেন। ইনশাআল্লাহ কোরআন কতদূর পড়বো পড়ছেন আমি ইনশাআল্লাহ। ধরে ধরে জিজ্ঞেস করবো, শুক্রবারে হ্যাঁ? পুরা কাহাব পড়ার চেষ্টা করি। এবারে পুরা কাহাব, ইনশাআল্লাহ। আল্লাহ কি খালি কাহাব নাজিল করছে নাকি? এটা আবার কেমন কথা বলেন? খালি কাহাব পড়ার চেষ্টা করি? আল্লাহ কি কোরআনে শুধু সূরা কাহাব নাজিল করছে? না না, কাহাব তো শুক্রবারে পড়ার চেষ্টা করি, আমরা অন্য এই সময় তো পড়ি। আরেকটা দিলেন, শোনেন, এই সূরা কিছু মানুষ আছে সূরা বুঝছেন, খালি বাকারা সূরা সূরা রহমান। বাকারা পড়ি। এই তো আর সূরা এখন রহমান। আজকে ওই সূরা মানে শেষ করলাম ইনশাল্লাহ। দিলেন তো আমার চেতে, আগামী দাঁড়ান, এই কালকে দাঁড়ান, পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সালামত ভাই, আমার কথা শুনেন ভাই। আল্লাহ জি রাস্তা কয়েকদিন আমার কথা শুনেন, এটা লাভ হবে। এই যে ওয়াজিফা বানাই ফেলি আমরা কোরআনকে, এটা ঠিক না। জি। কিভাবে কোরআনকে আমরা ওয়াজিফা বানাই? দেখবেন শুধু এই আমলি সূরা গুলো পড়ে, সূরা রহমান পড়ে, সূরা কাহাফ পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। আরে বেটা, তো বাকিটাই কে পড়বে? বাকিগুলো কি কোরআন না? এই জন্য আমরা এভাবে কোরআনকে পড়বো না, যে একই সূরা প্রত্যেকটা বারবার। সূরার গুরুত্ব আছে, প্রত্যেকটা সূরা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সূরা কোরআনের প্রত্যেকটি হরফ গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ। গুড না, এটা তো বুঝছি ভাই, শোনেন, কিন্তু গুরুত্ব দিলেন কোথায়? গুরুত্বপূর্ণ তো বললেন প্রত্যেকটা। আপনি সূরা ওই যে বাকারা দিয়ে শুরু করবেন, যদি শুরু জি না করে থাকেন বাকারা দিয়ে শুরু করবেন। এই বাকারা দিয়ে শুরু করে আপনি পড়তে থাকবেন। আগামী সপ্তাহে আমি জিজ্ঞেস করবো শুক্রবার কতটুকু পড়েছেন। এবার আসি দেখি, ইনশাআল্লাহ। শাহনাজ আক্তার, কেমন আছেন আপনি? আচ্ছা, কথা না বললে মেসেজও লিখতে পারেন। বুঝতে পেরেছেন আসসালামু আমার কথা? আলাইকুম। ওয়ালাইকুম আছি সালাম। আলহামদুলিল্লাহ, ভালো। এইবার আপনারা তো মনে হয় ইফতার বানাইতে বানাইতে আপনারা শহীদ হয়ে যাচ্ছেন নাকি? না উস্তাদ, আমরা অত বেশি তা ইফতারি বানাচ্ছেন না? নিয়ে মশগুল থাকি না, ভেরি গুড। সিম্পল মাশাআল্লাহ, করি। চিটাগাং মানুষ তো মানে কেন ইফতার ছাড়া মনে হয়, ইফতারে মনে হয় 100-200 আইটেম করে না, না? না 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 স্যার, আমরা একদম সিম্পলের মধ্যে একটু হেলদি খানা খেয়ে মানে থাকার চেষ্টা করি আর কি। আমার বাসায় এই রমাদানে আমরা ইফতার করি কি জানেন? আমাকে কেউ একটা খেজুর দেয়, আর ওই লেটকে খিচুড়ি আছে না, হ্যাঁ, জি। লেটকে খিচুড়ি দেয়। মানে না ছোলা মুড়ি, না কোনো পেঁয়াজ, না না, আরো আমরা একটু কিছু শরবত, ছোলা মুড়ি খাই, এটাই আমার তবে দেয়। এটাই কম আমরা খাই এই আর কি। ইফতার করি। দাদা আমাদের কারো কোনো কষ্ট নাই, লেটকা খিচুড়ি তো বেশি কষ্ট নাই, আর ছোলা মুড়িও নাই, কোনো ভাজা পোড়া তো নাই। এই আর খেজুর, তাও আমি 250 টাকা দামের খেজুর খাই। মানে চিন্তাই করতে পারবো না, 250 টাকা জি দামের খেজুর আমি ইফতার করি, বুঝছেন? তো আমাদের যে জিনিসগুলো, এটা এই কারণে বললাম যে চিরাঙে আমি জিনিসগুলো দেখছি যে চিরাঙে মানুষ খাওয়া নিয়ে এত বেশি ফ্যানাটিক, মানে খাবার জি জি দাবার ওস্তাদ। তারা মানে এক্সট্রিম লেভেলের ফ্যানাটিক। কোথাও বেড়াইতে গেলে তারা মানে যতগুলো আইটেম করে, তা আমাদের পাশে যখন কেউ আসে চিটাঙের মানুষ, আমার লজ্জা পেয়ে যায় যে বেটা আমি কি খাওয়াবো, বুঝছেন? আমরা একটা প্রেশার ফিল করি চিটাঙের মানুষজন। তো মনে হয় এই ইফতারিতেও অনেক বেশি, আসলে আমার ধারণা মানে এটা এটা দিনের সাথে যায় না। তারপরে শামীমা আক্তার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, কেমন চলতেছে রমাদান? রমাদান আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চালাচ্ছে আর কি। তবে আমি রমাদানের আগে থেকেই অসুস্থ হয়ে গেছি, আল্লাহ অতিরিক্ত আপনাকে বেশি সুস্থ কাশি করুন। সর্দি। আহ, এটাতে আর দুর্বলতা আসছে, এটা বুঝতেছি না আমি। তারপরও এই রোজা রাখছি সর্দি কাশির আলহামদুলিল্লাহ। সমস্যা আরবে একটু কম থাকবে, বুঝছেন? এটা খুব ইন্টারেস্টিং, ওখানে হিউমিডিটি থাকে না তো। আপনি এটা জি। নিয়ে প্রেশান হবেন না যে আমার ঠান্ডা লাগে, ওইসব ঠিক হয়ে যাবে, কারণ এটা আরবে হিউমিডিটি কম থাকে, এই ধরনের প্রবলেম গুলো কম হয়। তবে ভুলেও একটা জিনিস খাবেন না, আজকে বলে রাখি, জমজমের ঠান্ডা পানি খবরদার খাবেন না কেউ, বুঝছেন? ঠান্ডা এটা পানি হারাম। বলতে ফ্রিজ ঠান্ডা থেকে? পানিটা খাবেনই না, ওটা কিন্তু ঠান্ডা মানে একদম জম ঠান্ডা, হ্যাঁ। একবারে মানে এক গ্লাস কেউ খাইলে ওর মনে করেন আর হজ করা লাগবে না, সারাদিন এই কষ্টে ভুগবে, হ্যাঁ। ফ্রিজে রাখে এগুলি, ফ্রিজের গুলি? না, এটা বলে এখানে কোল্ড লেখা থাকে, কোল্ড কোল্ড, মা উজ আচ্ছা। জমজম, জমজম ওয়াটার দেখবেন কিছুই আছে কোল্ড লেখা থাকে, হ্যাঁ। কোল্ডটা খাওয়া এমনি
নর্মালটা তো খাওয়া যাবে। হ্যাঁ, নর্মালটা তো খাবেনই, এটা তো সমানে খাবেন, যত পারবেন খাবেন, কিন্তু কোলটা খাওয়া যাবে না, এটা ঠান্ডা লেগে যাবে। জি জি। আর কে? শিহাব চৌধুরী। শিহাব চৌধুরী, ও শিহাব চৌধুরী মানে ইয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। সালাম, শিহাব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সাথে আজকে কি অফিসে নাই? আপনি আপনি তো অফিসে থাকেন। না, আজকে অভিযান নাই, আজকে বাসায় আছি। জি। তারপরে কি খবর, কেমন চলতেছে রমাদান? জি, এই তো আছি, চেষ্টা করতেছি আপনি যা বললেন ওইগুলি ফলো করার চেষ্টা হ্যাঁ, করতেছি। আপনার ঘরেই তো উস্তাদা আছে, বড় উস্তাদা আছে। উস্তাদ আছে, কিন্তু উস্তাদের পাশে আবার মানে যারা থাকে তো বুঝতেই পারতেছেন উল্টাটা থাকে। উস্তাদা ব্যস্ত থাকে বিভিন্ন কাজে, তা আপনি আপনার কাজ করবেন আর কি। জি, ইনশাআল্লাহ চেষ্টা করতে করতেছি। থাকবেন। হ্যাঁ, আস্তে ধীরে যতটুকু পারেন ইনশাআল্লাহ। জি, আগামী ক্লাসে আমি সবাইকে নাম ধরে ধরে জিজ্ঞেস করবো কতটুকু কি পড়ছেন। ঠিক চেষ্টা আছে। কর। জি, আর যারা আমাকে তো কিছু বললাম না, উনি তো বড় ওস্তাদ আমার, আর আমি কি নসিহত করবো? সালাম আমি তো আলাইকুম রহমতুল্লাহ উস্তাজ। তো চেষ্টা করি আমরা সবাই ইনশাআল্লাহ, যে নিজেদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকে তত সর্বোচ্চ চেষ্টা করব। নইলে কিন্তু ইমান সহি হবে না। কোরআনের মধ্যে ইমান সহি করার, ইমান বাড়ানোর হাজার হাজার লক্ষ লক্ষ জিনিস আছে। হ্যাঁ, ইমান সহি করা, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এই দুইটা জিনিস সব জায়গায় দেখবেন, দুইটা জিনিস। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই ঈমান আনা পর্যন্ত শেষ না। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তারা জুলুম দ্বারা তাদের ইমানকে মিশ্রিত করেনি। কি বলেন? তাদের ইমানের মধ্যে জুলুম দ্বারা মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আর এই সকল লোকের জন্য নিরাপত্তা রয়েছে জাহান্নাম থেকে, আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে এখানে ঘটনা কয়টা দেখেন? দুইটা। ইমান আনতে হবে, আর ইমানটা এমন ভাবে আনতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। দেখছেন? তবে ইমান আনলেও আবার ইমান আনার বিষয় আছে। তো এই জিনিসগুলো আপনি কখনোই ধরতে পারবেন না আসলে, কোরআন যদি আপনার মধ্যে না ঢুকে। এই জন্য কোরআন পড়বো আমরা ইমান শেখার জন্য, এটা কেউ বলে না কোরআন পরে খালি সব, খালি সবই পাইলা, খালি সবই পাইলা, ইমান আর হইলো না তোমার, তো কি হবে এই সব? ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার এবং সেই অনুযায়ী আমল করতে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাজ, একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা যে যে বইটা পড়ছি, যে আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তো সব দোয়া তো মুখস্থ না, সেই ক্ষেত্রে মানে বেশিরভাগই মুখস্থ, যেগুলা কোন বই মুখস্থ না পড়ছেন আপনারা? সেগুলা। জি উস্তাজ। কোন বই পড়ছেন? আমি কি কোনো বই সাজেস্ট করছি? আম, আপনি করছেন কিনা জানি না, কেউ হয়তো এখানে করছেন, কিন্তু এটা তো পুরা হাজ উমরা জিয়ারাতের উপর খুবই কম্প্রিহেন্সিভ একটা বই, সব কোন বই দোয়া এটা? থেকে শুরু। ইবনে বাজ রাহিমাহুল্লাহ। আমি দেখলাম না এখানে, আবার কে আপনাদের বই দিচ্ছে? ওস্তাদ, এটা আমার কাছে আগেই ছিল, কিন্তু আমার হাজবেন্ড বললো যে কেউ একজন সাজেস্ট করছেন, কোন বই উনি বলতে পারে নাই, কিন্তু না আমার। না না, এটা করবেন না, হ্যাঁ, দয়া করে। হ্যাঁ, দয়া করে, আমি যা বলবো এর বাইরে কিছু যায় না। ওই বই আপনি রাখেন, ইবনে বাজের বই পড়ার দরকার নেই। ওস্তাদ, আমি যা বলি এটা শোনেন। হ্যাঁ, হ্যাঁ। এবং এই ওই সব আপনারা বুঝতে পারবেন, এগুলো সব দিয়ে দিব, কি বই পড়তে হবে। এই যে আমি এখনই আপনাদের নোট টোট সব দিয়ে দিব, এগুলো সব গুছায় রাখছি আপনাদের জন্য। আপনারা তো জানেন আমাকে, আমার কাছে যারা পড়াশোনা করেছেন, আমি খুব সাবজেক্টিভ পড়াশোনা করাই, খুব জি সলিড জি জিনিস পড়াই। জি আউল ফাউল মানে, আর ভাই তোমার যেটা মানে অর্ডার অফ প্রেফারেন্স আছে সবকিছু, তাই না? জি জি। তো এই জন্য দয়া করে আমি একদম নোট করে দিব এমন ভাবে যে আপনি এর পরের বার আপনি গাইড হয়ে যেতে পারবেন কোরআনের, ইনশাআল্লাহ। আপনি মুআল্লিম হিসেবে যেতে পারবেন। সো আপনি আপনি তো আমাকে অনেক বছর ধরে চেনেন, তাই না? সুতরাং জি প্লিজ ওয়েট, ইস্তাবির মিন ফাদলিক। হ্যাঁ, একটু জি জি। সবর করেন। আমি সব দিয়ে দিব, কত দোয়া লাগবে, কত নিয়ম কানুন লাগবে, সব শিখাই দেবো ইনশাল্লাহ। একটু ওয়েট করেন এখন। আর এই বইটই কেউ গ্রুপে কিছু দিবেন না, বুঝে আসছে? হ্যাঁ, কেউ গ্রুপে কিছুই শেয়ার করবেন না, ইনশাল্লাহ দেখবেন আমি সব শিখাই দেবো। তো ঠিক আছে, ইনশাআল্লাহ উস্তাদ। যে একটু সবর করেন, আমি এমন ভাবে এগুলোকে গুছাই দিব আপনাদের। এই জিনিস প্রিন্ট থাকবে, দেখবেন দুনিয়ার। শোনেন, অনেক হয়েছে কি, অনেক কিছু করে গিয়ে এসে মাথা যাবে গোড়ায়, আর আমি এগুলো একদম আপনাদের দেখেন, আমি একদম ডিজিটাল ভিউ ওই যুগের সবকিছু বানায় রাখছি, আপনাদের অ্যানিমেশন করে রাখছি, যাতে করে সব জিনিস আপনাকে দিয়ে আমি একদম প্রিন্ট আউট করে এটা নিয়ে
এরপরে আপনি যাবেন একদম ইয়াতে, দেখতেছেন আপনারা এইগুলো জি নিয়ে, জি। তারপরে এগুলো আপনার কাছে থাকবে। এবং ঠিক যে দোয়া যে জায়গায় পড়া লাগে, সেই দোয়ার অর্থ কি, তাৎপর্য কি, হিস্ট্রি কি, সব থাকবে সব। হ্যাঁ। আচ্ছা। সো এগুলো আমি একদম ধরে ধরে পড়াই দিব। এখানে শুধুমাত্র ইয়া না, যত দোয়া আছে, ফজিলত আছে, হিস্ট্রি আছে, এগুলো সব এখানে আছে। সো আপনারা আর কোনো বই টাচ করবেন না। ওটা তো উস্তাদ আগেই পড়ছিলাম, আমি জাস্ট একটু রিভিউ দেখছিলাম। আচ্ছা আচ্ছা। আম, আলহামদুলিল্লাহ। তো হুম দেখলাম যে দোয়া মোটামুটি জানা আছে, কিছু হুম। পড়তে হবে, এই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম, মানে না, কিছুটা এখন আরো হজের একটু মেমোরাইজেশনের। আর আলহামদুলিল্লাহ এখন তো দেখলে উস্তাদ দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ বুঝি। সব দিয়ে দেবো। শোনেন, আর একটা জিনিস কি, হজের মধ্যে দোয়াও কিন্তু খুব বেশি না, মাসনুন দোয়া, এটা আমাদের মনে হয় যে হজের মধ্যে অনেক দোয়া। আসলে মাসনুন দোয়া খুব বেশি না, এক এক জায়গায় দুই চারটা দোয়া করে একটা আছে, মানে অল্প, মানে সব মিলে মানে 8-10টা দোয়া হবে না। বুঝে আসছে কথা? তো সুতরাং আমাদের সময় আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে এগুলো সব আমি সুন্দর করে কম্পাইল করে রাখছি। ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো দেওয়া হবে। সো ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ। তো আজকে আমাদের অনেক সময় হয়ে গেছে, আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, আসসালামু জাযাকাল্লাহু আলাইকুম খাইরান। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।